শিলচর রাধামাধব কলেজে পড়ুয়া ছাত্রীকে অ্যাসিড দিয়ে আক্রমণের চেষ্টা, উত্তপ্ত পরিস্থিতি। মামলা রাঙ্গিরখাড়ি থানায়। মঙ্গলবার আনুমানিক দুপুর 12টা নাগাদ শিলচর রাধামাধব কলেজে পড়ুয়া ছাত্রীকে শিলচর শরৎপল্লীর শুভম দেব নামের একটি ছেলে প্রেমের প্রস্তাবকে না মানাতে সেই ছেলেটি মেয়েটিকে অ্যাসিড দিয়ে আক্রমণের চেষ্টা করে। ছেলেটিকে পড়ুয়া ছাত্রছাত্রীরা আটক করে। এরপর কলেজ চত্বরে এক উত্তেজনাপূর্বক পরিস্থিতি দেখা দেয় এবং রাঙ্গিরখাড়ি থানার পুলিশ এসে পরিস্থিতিটিকে সামাল দেয় ও ছেলেটিকে থানায় নিয়ে আসা হয়। জানা যায় এর মধ্যে অভিযুক্ত শিবম দেবের সাথে থাকা কিছু মহিলারা ছাত্রছাত্রীদের সঙ্গে মারধরের চেষ্টা চালায় বলে জানা যায়। আসাম প্রাইম নিউজ 24/7 এ হিফজুর রহমান বড়ভূঁইয়ার রিপোর্ট। রাধামাধব কলেজে একটি জঘন্যতম ঘটনাটি হয়েছে। একটি বোন শরৎপল্লীর বাসিন্দা, শরৎপল্লীর একটি ছেলে বহুদিন থেকে ওকে প্রেমের প্রলোভন দিয়ে আসছিল। নামটি জানতে পারা যায় শুভম নাম, শরৎপল্লীতেই ওর ঘর। কিন্তু বিগত বহুদিন থেকে ওকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। সেই বোনটি রাজি হয়নি, তাই ওকে বারবার ধমকি দিচ্ছে কি তো ওর পরিবারের লোকজনকে পানে মারবে বা একটু হ্যারাসমেন্ট করবে, এরকমভাবে ব্ল্যাকমেল করছিল। এবং বিগত দেখা গিয়েছে কি 1-1.5 মাস যাবৎ ওকে বলছে কি ও অ্যাসিড দিয়ে হামলা করবে ওর বান্ধবীকে এবং ওকে। ও ভীষণভাবে একটা ভয়ভীত হয়ে গিয়েছিল এবং আজ সে কী করলো, কলেজ প্রাঙ্গণে চলে আসলো। সেই বোনটিকে হাতের মধ্যে একটা কিছু ছিল, যতটুকু আমরা জানতে পেরেছি, ওরা যতটুকু বলেছে হাতের মধ্যে ছিল। তখন কলেজ স্টুডেন্টরা পাকড়াও করেছে ওকে। পাকড়াও করার পর সে হাতের যে জিনিসগুলো ছিল ওটা ড্রেনে ফেলে দিয়ে কলেজের প্রিন্সিপাল রুমে দৌড় মেরে চলে গিয়েছে। তারপরে আমরা দেখতে পেলাম পুলিশ প্রশাসন এসে ওকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে এসেছেন এবং এই বোনটি একটি এফআইআর দিয়েছে। এবং বেরোনোর পথে আরও কিছু দুষ্কৃতীরা কয়েকজন মহিলারা এসে, তার নাম বলছি না, তারা তথাকথিত সংগঠন বলে নতুন নতুন এই করেছে সেই করেছে, তো তারা এসে কি করলো, বেরোনোর সময় আমাদের কলেজের পড়ুয়া 2-3 জন ছাত্রীকে খুব বাজেভাবে মারধর করে। এমনও জানতে পারা গেছে ছাত্রীর ড্রেস যে আছে, কাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। বর্তমানে থানাতেই আছে বোনটি এবং রিটেন কমপ্লেন করেছে। এটুকুই আজকে ঘটনাটা ছিল। এবং আমরা এসব স্টুডেন্টরা যদি আজকের এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আজকে ছাত্রীরা কিভাবে ঘর থেকে বেরোবে? আজকে একটা মেয়ে যদি ঘর থেকে বের হয়, তার যদি চিন্তা করতে হয় তার সুরক্ষা কিভাবে হবে? সে অ্যাসিডের হামলা এইরকম যদি ডর দেখানো হয়, ভয় দেখানো হয়, তাহলে আজকে ওই মহিলারা, ওই যে আমার বোনরা, তারা কিভাবে কলেজে আসবে? সেটা যাতে নিশ্চিত করা হয় এবং যেসব দুষ্কৃতী আছে তাদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, যাতে এই শাস্তি থেকে পরবর্তী ক্রমে আর কোনো এই ধরনের দুষ্কৃতীরা যাতে সাহস না করে এরূপ ঘটনা ঘটানোর। কলেজের স্টুডেন্ট নয়, ছেলেটা বাইরের একটা ছেলে। কলেজ ক্যাম্পাসে একটা বাইরের স্টুডেন্ট কিভাবে ঢুকে যায়? ওটাই প্রশ্ন, কেমনি ঢুকে যায়? কারণ কলেজ ক্যাম্পাসে একটা বাইরের স্টুডেন্টরা ঢুকার কোনো কথাই নেই। তারপরও কলেজ ক্যাম্পাসে ঢুকেছে, প্রিন্সিপাল রুমে গিয়েছে, সে আত্মরক্ষা করেছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু এটাও একটা প্রশ্ন, কিভাবে সে ঢুকে যায়? এবং এভাবে যদি বাইরের কোনো ছেলে এসে কলেজের প্রাঙ্গণে এসে যদি কোনো মেয়েকে হুমকি দেয়, তাহলে আজকে কলেজের যারা পড়ুয়ারা আছে তারা তো অবশ্যই ভয়ভীত হবে। আপনারা কি এফআইআর করেছেন? হ্যাঁ, এফআইআর করা হয়েছে পরিবারের তরফ থেকে এবং বিভিন্ন দল সংগঠন যারা আছে কলেজের, তারাও এফআইআর করবে।